কি অবস্থা ব্রাজিল ফ্যানদের? আসলে ব্রাজিল হেরে যাওয়ার কারণে অনেকেরই আসলে মন খারাপ। একজন ব্রাজিল সমর্থক হিসাবে আমারও আসলে মন খারাপ। গতকালকে রাতে খেলা দেখার পর থেকে আজকে সারাদিন অফিসে মেজাজ অনেকটা খিটখিটে কেটেছে। আমার মতো অনেকেরই সেম অবস্থা, কিন্তু আসলে কিছুই করার নাই। দিন শেষে খেলায় জয় পরাজয় আছে। তবে ব্রাজিল যদি ভালো খেলে হারতো তাহলে তো কষ্ট লাগতো না। দল হিসাবে ব্রাজিল যেই খেলা খেলেছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তবে এই অবস্থায় ব্রাজিল বিশ্বকাপ থেকে চলে গিয়েছে। আমাদের হেক্সার যেই স্বপ্ন সেটা আরও 4 বছরের জন্য লেন্দি হচ্ছে। ভালো খবর হচ্ছে ব্রাজিল এবার আসলে ইনজুরি অনেক ভুগিয়েছে এবং অনেকগুলো ভালো ভালো প্লেয়ার এবার বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেনি, এবং বিশ্বকাপের স্কোয়াডে থাকার পরেও দুইজন প্লেয়ার ইনজুরির কারণে ম্যাচগুলো অংশগ্রহণ করতে পারেনি। যেমন গতকালকের ম্যাচে রাফিনিয়াকে খুবই দরকার ছিল। রাফিনিয়া ভিনিসিয়াস এক পাশ থেকে যথেষ্ট আক্রমণ করেছে, কিন্তু অন্য পাশে তেমন একটা আক্রমণ দেখা যায়নি। নেইমারকে প্রথম থেকে পেলে ভালোই হইতো, এবং যে সকল মিসগুলো হয়েছে বিশেষ করে পেনাল্টি বা এনরিকের 1:1 মিসটা, এটা খুবই দৃষ্টিকটু লেগেছে। তো একজন ব্রাজিল সমর্থক হিসেবে সকলেই হয়তো আমরা আশাটা যেরকম করেছিলাম, ব্রাজিল বড় দল, দীর্ঘদিন তাদের ঐতিহ্য আছে, আমরা ব্রাজিলের সেই সাম্বার খেলা দেখে বড় হয়েছি, আমাদের ব্রাজিলের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি, কিন্তু আসলে বাস্তবতা এখন ব্রাজিলের পক্ষে নাই। মিডফিল্ডে ব্রাজিলের আসলে এরকম ভালো এখন কোনো প্লেয়ার নাই, ডিফেন্সের অবস্থা বেশি একটা ভালো না। তবে আনসেলত্তি 4 বছর যেহেতু মেয়াদ আছে, এর মাঝখানে সে হয়তো একটা ভালো কম্বিনেশন তৈরি করে নিবে, এবং নেইমার জুনিয়র হয়তো সে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে। আশা করব সে ফিট থাকলে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবে, কারণ নেইমারের রিপ্লেসমেন্ট এখনও ব্রাজিল দল পায়নি। ভিনিসিয়াস অসাধারণ খেলছে, এবং সে যতক্ষণ তার পায়ে বল ছিল সেটা আসলেই ব্রাজিল সুলভ খেলা সে খেলেছে। অন্য অন্য প্লেয়ারের মধ্যে সেরকম আসলে ব্রাজিল সুলভ খেলা দেখা যায়নি। মাঝমাঠ ব্রাজিল খুবই নিষ্প্রবণ, বা ব্রাজিলের মাঝমাঠ থেকে যে আক্রমণের সূচনা হওয়ার কথা সেখানে আসলে তেমন কিছুই আমরা দেখতে পাইনি। তবে খেলা জয় পরাজয়ের অংশ। এবার বিশ্বকাপ মনে হচ্ছে ইউরোপের কোনো দেশ নিবে, এবং ইউরোপের দেশগুলো ভালো খেলতেছে। টপ এখন ফ্রান্সের কথা বলা যায়, স্পেনও ভালো খেলতেছে, আজকে ইংল্যান্ডও ভালো খেলেছে। তো ভালোই মানে একটা জমজমাট ফাইনাল আমরা দেখব সামনে, এবং সামনের খেলাগুলো আরও ভালো হবে আশা করি। তবে একটা জিনিস এবারে বিশ্বকাপে লক্ষণীয়, যারাই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, আগে যেমন বিশ্বকাপের ম্যাচগুলো বড় দল এবং ছোট দলের মাঝখানে এক পেশে হতো, এবার কিন্তু সেরকমটা হয়নি। আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, ইরান সবাই কিন্তু ভালো ফাইট দিয়েছে, এবং একদম এক পেশে ম্যাচ খুবই কম হয়েছে, যে 5-8টা গোল খেয়েছে বা একবারে যে খেলায় কোনো ফাইট হয়নি এরকম এবারে বিশ্বকাপে ম্যাচ খুব কম হয়েছে। লো স্কোরিং ম্যাচ বেশি হয়েছে, এবং হাইলি কম্পিটিশন। আমরা লাস্ট আর্জেন্টিনা এবং কেপ ভার্দের ম্যাচটিও দেখেছি, সেখানেও লো স্কোরিং ম্যাচ এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং খুবই ভালো জমজমাট খেলা হয়েছে। আজকের খেলাও খুবই অসাধারণ হয়েছে, বিশেষ করে মেক্সিকো এবং যেই ইংল্যান্ডের খেলাটি সেটাও খুব ভালো সুন্দর ম্যাচ হয়েছে। তো সামনের যে খেলাগুলো আসবে সেগুলো আশা করি খুব সুন্দর হবে। আমরা যারা ফুটবল অনুরাগী আছি আমরা খুব ভালো ফুটবল দেখতে পাবো। তবে ফিফার কিছু বিষয় চোখে লাগতেছে, যেমন যুক্তরাষ্ট্রের একজন প্লেয়ারের কার্ড উইথড্র করছে, এটা কেন করছে আসলে আমার এখনও বুঝে আসতেছে না। তবে ফিফা তার নিরপেক্ষতা বজায় রাখবে, এবং সামনের ম্যাচগুলো খুব ভালোভাবে আমাদেরকে উপহার দিবে এই আশাবাদ রাখি। সবাই ভালোভাবে বিশ্বকাপ উপভোগ করুন। ব্রাজিলকে আমরা মিস করব। আসলে বাংলাদেশে ফ্যান বেইজে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টারই বেশি, তবে এখন মেসি বা বার্সেলোনার মেসির কারণে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক অনেক বাড়ছে। আমি নিজেও বার্সার সাপোর্টার এবং মেসির একজন ভক্ত। তো দল হিসাবে হয়তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, কিন্তু আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। মনে হয় না তারা বেশি দূরে এগোতে পারবে, এবং এবারের কাপ ইউরোপে যাচ্ছে আমার মনে হচ্ছে। সবাই খেলা উপভোগ করুন, খেলাকে ভালোবাসুন, ফুটবলকে ভালোবাসুন। দেখা হবে পরবর্তী ম্যাচের জন্য, কথা হবে। আল্লাহ হাফেজ।